শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার সোমবার, ঘড়ির কাঁটা ওই 10টা 48 হয়ে ঘরে। অনেকক্ষণে মোবাইলটা দেখলাম আর কি কটা বাজে। তা যাই হোক, এখন থেকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য। তা যাই হোক, সকালবেলা সব বাসি কাজ এত বেলা হয়ে গেছে এখন, সব কমপ্লিট। আর দুপুরের লাঞ্চের রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না কি করব সেগুলো দেখে নাও। আর কি করি না করি সবকিছু শেয়ার করবো। আর একটা কথা, আজকে বিকেলে যাব হচ্ছে মায়ের বাড়ি। কারণ হচ্ছে মা অনেকদিন ধরে ডাকাডাকি করছে, আর আমার দিদিও এসছে বাড়িতে। তাই দুই বোনে একটু দেখাও হবে, গল্পও হবে। চলো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন কি রান্না বসিয়েছি সেটা দেখে নাও। এই যে করবো হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা। ব্রেকফাস্ট তো কমপ্লিট করে ফেলেছি, ছেলেকে ওইদিকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর কত মাসের ব্রেকফাস্ট করে অলরেডি কারখানায় ঢুকে গেছে কাজ করতে। তা দেখো, এখানে দেখালাম যে ভেন্ডি আলু ভাজা এটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, ডালটা আমার কমপ্লিট, ডালে ফোড়ন দিয়ে দিয়েছি। আচ্ছা, ডালটা এবার নামাবো। নামিয়ে তারপর তো করবো হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ওল। ওল আর ছোট ছোট করে আলু দিয়েছি এর মধ্যে। যে আলু, ওল ওল আর আলু দিয়ে ছোট ছোট, যেহেতু ওল অল্প ছিল ওই জন্য ওল আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ আছে ঘরে, কি করবো হচ্ছে ওল চিংড়ি করবো। কিন্তু আলুটা দেওয়ার কথা ছিল না, তাও আলুটা দিচ্ছি কারণ হচ্ছে যে ওলের পরিমাণটা কম, তার জন্য। চলো ডালটা নামিয়ে নি। ছেলে মুখ ধুচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, ব্রেকফাস্ট। চিংড়ি মাছ ভাজাতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে এসছে, নামাবো। আর করবো হচ্ছে ডিমের ঝোল। যেহেতু কালকে আসবো না, বুধবার দিন আসবো, তার জন্য মাঝখানে একটা দিন মায়ের কাছে থাকবো বলে কালকে রান্নাটা করে দিয়ে যাবো, যাতে কত বছর গরম করে খেয়ে নিতে পারে। ভাতটা করে নেবে গরম গরম। আর বললাম এটা দিয়ে করবো। অল্প ওল আর একটু আলু দিয়েছি ওর মধ্যে, যাতে একটু পরিমাণে বাড়ে। চলো তাহলে, এদিকে মনে হচ্ছে ভাত হয়ে এসছে। দেখো, নুন মিষ্টি আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবারে যে বাটা মশলাটা এটা দিয়ে দেবো, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। মসুর ডালগুলো কিরম পোকা লাগছে দেখো। চলো রোদে দিয়ে আসি, খটখটে রোদ বেরিয়েছে। চ চলো চলো চলো, ওঠো 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 ওঠো। আচ্ছা শোক, আমি ওই দিক দিয়ে যাচ্ছি। কিচ্ছু খাবার নেই, খাবার নেই। চ, এটা রোদে দি। চ, চলছে। কত মাসে কাজ করছে।
ম্যাওটা পায়ে পায়ে ঘোরে খুব। ও ভেবেছে এখন ওর খাবার নিয়ে গেছি, রান্নাই কমপ্লিট করতে পারলাম না, ওর এখন খাবার নিয়ে যাচ্ছে। দেখো ওলের তরকারিটা আমার কমপ্লিট হয়ে, আর এখানে ডিমের ঝোলটাও কমপ্লিট, সব কমপ্লিট মোটামুটি। এবার গ্যাসটা পুছবো, চান করতে যাবো। আর কর্তারও কাজ হয়ে এসছে, ওই যে বসে আছে, মানে দুপুরে লাঞ্চ করতে এসছে। তা ওকে এখন আমি স্নান করে এসে ভাত দেবো, ওরও স্নান হয়নি এখন। তা চলো এই ডিমের ঝোলটা নামিয়ে গ্যাসটা পুছে নিই। স্নান টান কমপ্লিট করে আবার চলে আসলাম তোমাদের সামনে, আর এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ নিয়ে। এখন ঘড়ির কাঁটা ওই 1:35 ঘরে লাঞ্চ করতে বসে গেছি। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে মনে হচ্ছে। যাই হোক, চলো, আগেই তো বলেছি, দেখিয়েওছি কি কি লাঞ্চ করছি, তাও আরেকবার দেখে নাও। দেখো ভাত আছে এখানে, এখানে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল, আর এটা হচ্ছে ওলের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। চলো তাহলে খেয়ে নি। কেউ আসেনি কিন্তু এখনো। এই যে আসো, হরে কৃষ্ণ, তাড়াতাড়ি ছেলেকে ডাকো। খেতে বসার আগে 10 বার ডাকতে হবে সবাইকে, তারপর তো আসবে সবাই। আমি শুরু করে দিলাম কিন্তু কেউ আসছে না। তো বন্ধুরা দেখো, এই যে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। বললামই সকালবেলা তোমার যে মায়ের বাড়িতে যাব আজকে। যে ছেলেও রেডি হচ্ছে, আর ওদিকে ঘড়ির কাঁটা 7টা বাজতে, 7টা বাজেনি, 7টা বাজতে 2 মিনিট বাকি আছে এখন। আর কত মশাই এই যে সাবধানে থেকো বলে, কোনো চিন্তা নেই। চলো তাহলে আবার মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। দেখো চলে এসেছি আমরা বাপের বাড়িতে, মানে মায়ের বাড়িতে। আর এই যে আমার ছেলে বসে, এই যে আমার দিদি বসে, আর মা এই যে দিয়ে গেল হচ্ছে সিঙ্গারা। দাদা সিঙ্গারা এনেছে, তা সিঙ্গারা খাবো ভাবলাম। তা এখন একটা খেয়েছি অলরেডি, তাহলে আর খাবো না, পেট ভর্তি হবে। কারণ একটু পরেই 8টা বাজে, একটু পরেই রাতের ডিনারের টাইম হয়ে যাবে। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো, আর আমার পাশে থেকো। আজ তাহলে আসি, টাটা।